নমস্কার, আমি খাস কৌশিক। সোমবার থেকে শনিবার সকাল 7টা থেকে 11টা আপনাকে শোনাই আপনার পছন্দের গান, আর তারই সঙ্গে সঙ্গে চারপাশের দুনিয়ার নানান ইনফরমেশন। আর যেহেতু আমি আপনার খাস বন্ধু, তাই আপনার জীবনের যে সমস্ত সমস্যা বা যে সমস্ত অশান্তিগুলো আপনার মনের মধ্যে ঘুরে বেড়ায় তারও সমাধান খোঁজার চেষ্টা করি। আর সেই কারণেই আজকে একটা স্পেশাল জায়গায়, মানে খাস জায়গায় এসে হাজির হয়েছি। আজ এসে পৌঁছেছি মুকুন্দপুরের মণিপাল হসপিটালে, এবং সেখানে এসে যার সঙ্গে কথা বলছি তিনিও একজন বিশিষ্ট মানুষ। এই গরমে একদম পারফেক্ট, মানে এসি, অপ্রতিম চ্যাটার্জি। নমস্কার। নমস্কার ডক্টর, আমি প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে যে মানুষজন ক্রিকেট মাঠে স্ট্রোক খুব পছন্দ করে, কিন্তু ব্যক্তিগত জীবনে স্ট্রোক হয়ে গেলে খুব টেনশনে পড়ে যায়। তো এই স্ট্রোক ব্যাপারটা সত্যি কতটা ভয়ের, এবং সেটা যদি হয় তাহলে মণিপাল হসপিটাল এবং ডক্টর অপ্রতিম চ্যাটার্জি তার জন্য কি কি করেন? তো স্ট্রোক, প্রথমে আমাদের জানতে হবে স্ট্রোকটা কি। স্ট্রোক, প্রথম কথা, ফার্স্ট থিং ইজ স্ট্রোক হচ্ছে হার্টের জিনিস নয়। স্ট্রোক হচ্ছে অনলি রিলেটেড টু দ্য ব্রেন। হার্টের যেটা হয়, যেটা খুব অধিকাংশই ভুল হয়, যে স্ট্রোক হলো কার্ডিওলজিস্টের কাছে যাব বা হার্টের সমস্যা। হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটো আলাদা। বলতে পারেন স্ট্রোক মানে ব্রেন অ্যাটাক, ওটা যদি হার্ট অ্যাটাক হয় এটা ব্রেন অ্যাটাক। এই অ্যাটাকে কি হয়, মাথার মধ্যে যেমন হার্ট অ্যাটাকে আপনার হার্টের কোনো একটা ধমনী হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য হার্ট রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, এবং টিস্যু বা হার্টের যে টিস্যু অর্গানস রয়েছে সেগুলো এক এক করে ড্যামেজ হতে থাকে। তেমনি ব্রেনেরও যে বিভিন্ন জায়গা আছে তার যদি রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয় তাকে ব্রেন অ্যাটাক বলে, এবং যে জায়গা নষ্ট হচ্ছে তার জন্য যে সিমটম বা লক্ষণ দেখা দিচ্ছে তাকে স্ট্রোক বলে। স্ট্রোক সাধারণত দু রকম হয়, একটা হচ্ছে রক্ত ধমনী বন্ধ হয়ে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে রক্ত ধমনী ফেটে যাওয়ার জন্য। বন্ধ হয়ে যাওয়া ধমনী স্ট্রোককে বলে ইসকেমিক স্ট্রোক, যেটা আমাদের এখানে বেশিরভাগ হয় 85%। বাকি যে শতাংশ স্ট্রোক হয় তাকে বলে হিমোরেজিক স্ট্রোক, যেটা রক্তের ধমনী ফেটে যাওয়ার জন্য। খুব সহজ ভাষায় বলতে গেলে স্ট্রোক মর্মান্তিক অসুখ। এর মর্টালিটির হার ডিপেন্ড করছে কোথায় কোন ধমনী আটকাচ্ছে। যদি বড় ধমনী আটকায় সত্যিই চিন্তার বিষয়, যেটা উনি বললেন, কারণ এতে দেখা গেছে মৃত্যুর হার 81%, 81%, বা পার্মানেন্ট ডেফিসিট হয়ে যাওয়ার বা পার্মানেন্ট প্যারালিসিস হয়ে থাকার হার অ্যারাউন্ড 85%, যদি সেটা বড় ধমনীর আক্রমণ হয়। যদি সরু ধমনী বা ছোট ধমনীর আক্রমণ হয় তাহলে অনেক ক্ষেত্রেই ওষুধ বা সামান্য ফিজিওথেরাপির দ্বারা সম্ভব। তাহলে এই বড় ধমনীর হয়েছে না ছোট ধমনীর হয়েছে এটা কে নির্ধারণ করবে? নিশ্চয়ই আপনি নন, কিন্তু আপনাকে সচেতন হতে হবে স্ট্রোকের লক্ষণ নিয়ে। স্ট্রোকের লক্ষণ নিয়ে যদি আপনি সচেতন হন এবং সঠিক সময় স্ট্রোক হাসপাতাল, যেটা গর্বের বিষয় বলতে পারি আমরা এই মণিপাল মুকুন্দপুরটাকে তৈরি করতে পেরেছি একটা টিম ওয়ার্ক হিসেবে, সেইখানে সঠিক সময়ে পৌঁছানো যায়, তাহলে নিশ্চয়ই লক্ষণ আপনি চিনতে পারলে তার চিকিৎসাটাও তাড়াতাড়ি হবে, ধমনী খুলে দেওয়া সক্ষম হবে। ওকে, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া বা গুগলে দেখি যে ওই FAST এরকম একটা কিছু বলা হয়, মানে ওই ফেস, আর্ম, স্পিচ ইত্যাদি ইত্যাদি। তো কোন লক্ষণ দেখে মানুষজন বুঝবেন যে এবারে হসপিটালে বা মণিপাল হসপিটালে নিয়ে যাওয়ার সময় হয়েছে? একদম। তাহলে লক্ষণ কি কি হয়, উনি যেটা বলেন ফাস্ট, খুব সত্যি কথা। ফাস্ট হচ্ছে আমাদের যে বিশ্ব স্ট্রোক সংস্থা সেটার তৈরি করা নিউমোনিক, মানে মনে রাখার সহজ উপায়, যেখানে F মানে হচ্ছে ফেস, হঠাৎ মুখ বেঁকে যাওয়া, ফেসিয়াল ড্রুপ বলি আমরা, মুখ একদিকে বেঁকে গেল। A মানে আর্ম, হাত বা পা কমজোর হয়ে যাওয়া, সেটা কমজোর না হয় নাম্বও হতে পারে, মানে অবশ হতে পারে। S মানে স্পিচ, কথোপকথন জড়িয়ে যাওয়া বা কথোপকথন বলতে না পারা বা বুঝতে না পারা। T মানে টাইম, মানে টাইম কাউন্টস ওয়ান্স দ্য অনসেট স্টার্টস, যেই শুরু হলো লক্ষণ সঙ্গে সঙ্গে সময় খুব ইম্পর্টেন্ট। এর সাথে কতগুলো মডিফিকেশন রিসেন্টলি হয়েছে সেই বিশ্ব স্ট্রোক সংস্থার মাধ্যমে, সেগুলো হচ্ছে B আর E। V মানে ব্যালেন্স, হঠাৎ যদি কারোর ব্যালেন্সের সমস্যা হয়। E মানে আই, হঠাৎ যদি কারোর ভিশন বা দৃষ্টির সমস্যা হয়। তাহলে নিউমোনিকটা এখন দাঁড়িয়েছে BEFAST, বি ফাস্ট। এই বি ফাস্ট সিমটমের মধ্যে এর আগে একটা জিনিস আমরা যোগ করতে বলি, অ্যাকিউট। যে কোনো জিনিস যদি হঠাৎ করে হয় তাহলে সেটাকে আমরা এই স্ট্রোক হিসেবে গণ্য করতে, মানে সেটাকে ধরাটা খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু রুল আউট আ স্ট্রোক। এটাকে রুল আউট করতে হবে যে স্ট্রোক নয় তো। অন্য কিছু হলে মৃত্যুর ভয় বা পক্ষাঘাতের ভয় কম, স্ট্রোক হলে যদি সময় পেরিয়ে যায়, টি মানে সময় পেরিয়ে যায়, আর সুযোগ থাকে না। তাই জন্য বি ফার্স্ট সিমটমস মনে রাখতে হয়। মণিপাল মুকুন্দপুরে আমরা আমাদের প্রোটোকলের মধ্যে
একটা এল যোগ করেছি। আমাদের এখানে প্রোটোকলটা বেল ফাস্ট। এল এ মানে কি? লস অফ কনসিয়াসনেস। হঠাৎ যদি জ্ঞান হারা হয়, আমরা জানি হঠাৎ জ্ঞান হারা হলেই প্রথমে অনেকে ভাবে হার্ট থেকে হলো, নিশ্চয়ই হার্ট রুল আউট করতে হয়, সুগার ফল করলো কিনা রুল আউট করতে, অনেক কিছু রুল আউট করতে হয়, কিন্তু ব্রেনের একটা প্রধান ধমনী আছে যাকে বলে বেসিলার আর্টারি, সেইটা বন্ধ হলে সেটা 1% ক্ষেত্রেও কমন, মানে অতটা কমন নয়, কিন্তু যাদের হয়, যদি মিস হয়, ডিলে হয়, তাহলে তার ক্ষেত্রে লাইফ লাইন আর্টারি সারা জীবন পঙ্গুত্বের শিকার হয়, কোমাটোস থাকে। সুতরাং এই বেলফাস্ট সিমটমটা আমরা বলবো আপনাদের ক্ষেত্রে সচেতনতা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। সচেতনতাতেই আপনাকে বাঁচাবে। হাসপাতাল, ডাক্তার সব পরে, যত শীঘ্র আপনার পৌঁছবেন ইমার্জেন্সিতে, আপনারাই বলে দেবেন যে আমাদের এই সিমটম হয়েছে, মনে হচ্ছে স্ট্রোক নয় তো ডাক্তারবাবু। সেই সিমটম যখন আপনারা বলতে পারবেন, স্ট্রোককে আমরা অনেক হারে কবজা করতে পারবো। ধরুন সিমটমস দেখা গেল, বাড়ির মেম্বাররা তাকে নিয়ে তড়িঘড়ি মণিপাল হসপিটালে এলেন, কিন্তু মনের মধ্যে একটা জিনিস কাজ করতে থাকে যে আসা মানে কি অপারেশন থিয়েটারে চলে যাওয়া, একদম অপারেটই করতে হবে, নাকি মেডিসিনও হতে পারে, বা পোস্ট কেয়ার, মানে এই চিন্তাগুলো কিন্তু প্যারালালি মানুষজনের মনে চলতে থাকে। তো সেই ক্ষেত্রে যদি একটু আমাদের দিশা দেখান। তো প্রথমেই বলি, আশা মানেই অপারেশন থিয়েটার নয়, একদম ভুল ধারণা। প্রত্যেকটা স্ট্রোক আমরা ইন্ডিভিজুয়ালাইজ করি। আমরা যারা সার্জন বা এন্ডোভাস্কুলার সার্জন বা ইন্টারভেনশনিস্ট, আমাদের একটা রুল অফ থাম্ব আছে। আমরা বলি যেটা ন্যাচারাল প্রক্রিয়া সেটাকে কোনো ইন্টারভেনশনিস্ট অল্টার করে না। মানে আপনার শরীরের কোনো না কোনো একটা প্রতিক্রিয়া চলে, যখনই একটা স্ট্রোক বা ধমনী বন্ধ হয়, আপনার যাতে শরীরের আরো ক্ষতিটা না হয়, সেই প্রতিক্রিয়াটা তৎক্ষণাৎ বোঝাটা একটা স্ট্রোক ফিজিশিয়ানের পক্ষে খুব ইম্পর্টেন্ট। এবং দেখতে হয় যে শরীর যেভাবে আপনাকে বাঁচানোর চেষ্টা করছে, আমরা যেন বিপরীতমুখী ইন্টারভেনশন করে উল্টো কাজটা না করে দিই। অতএব আপনার দেখা গেল প্রধান ধমনী বন্ধ, কিন্তু আপনার আশেপাশের ধমনী থেকে সেই ধমনীর জায়গাটা আপনার সাপ্লাই হচ্ছে, আর আপনার হাত পায়ের কমজোরিটাও হচ্ছে না। তখন হয়তো আমরা বলবো যে আপনার এখন অবজারভেশন করবো ওষুধের মাধ্যমে, এক্ষুনি ধমনী খোলার প্রতিক্রিয়া করব না, রাদার ব্লাড প্রেশারটা আপনার বাড়িয়ে রাখবো, যাতে করে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দিয়ে, মানে আশেপাশের যে কোল্যাটারাল দিয়ে যে ব্লাড সাপ্লাইটা আসছে, সেটা যেন ভালো হয়। প্রত্যেকটা স্ট্রোক একটা কারণে হয়, এবং সেই কারণটা আইডেন্টিফাই করাটাই স্ট্রোকের বিশেষ চিকিৎসার মধ্যে গণ্য। আমরা সবসময় বলি যে একটা জিনিস থিওরিটিক্যালি বোঝার, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝার মধ্যে অনেক তফাৎ আছে। তা আপনি তো নানান পেশেন্ট দেখেন, নানান পেশেন্ট এখানে আসেন আপনার কাছে, বিং এ নিউরোসার্জন, আপনার এরকম কোনো বিশেষ ঘটনা যেটা আপনি বলতে পারেননি, বা যেটা আপনার মনে হয়েছে যে মানুষজনের জানা দরকার, যেটা একটা এক্সাম্পল হতে পারে, সেরকম যদি কিছু শেয়ার করেন। এই এক্সাম্পলটা হচ্ছে, আপনার শুরুতেই আমরা বলেছি, আমরা বিশ্ব স্ট্রোক সংস্থা বি ফাস্ট সিমটম দিয়ে স্ট্রোককে চিহ্নিত করে। আমরা এলটা ঢুকিয়েছি মণিপাল মুকুন্দপুরে। এর একটা গল্প আছে। একজন ভদ্রলোক, মোটামুটি 58 বছর বয়স, সকাল 5টায় ঘুম থেকে, মানে একদম বাড়ির লোক স্পেসিফিক্যালি বলছে, 5টায় ঘুম থেকে উঠেছে, আধ ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছেছে, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। যখন হাসপাতালে পৌঁছায় টোটালি অজ্ঞান, তখনও এল সিমটমটা স্ট্রোকের কোডের মধ্যে আমাদের ছিল না। তো অতএব ইমার্জেন্সি অবভিয়াসলি আগে হার্ট রুল আউট করে, বাকি অন্য যে ব্লাড প্যারামিটার, সুগার এটসেট্রা রুল আউট করে, প্রথমে সিটি, তারপরে নিউরোলজি রেফার, ইত্যাদি ইত্যাদি করে যখন আমাদের কাছে পৌঁছায় স্ট্রোক টিমের কাছে, ইট ওয়াজ কোয়াইট লেট। এবং যখন আমরা দেখি, তখন ওই যে 1% বেসিলার আর্টারি ব্লক বলেছিলাম, দুর্ভাগ্যক্রমে ভদ্রলোকের ঠিক তাই হয়েছিল। তখন অনেকটা ব্রেন ড্যামেজ, পেশেন্ট ওয়াজ কোয়াইট কোমাটোজ। আমরা ডাক্তারি পরিভাষায় বলি জিসিএ স্কোর বলে একটা স্কোর আছে, যাকে কোমাকে আমরা স্কেল করি, সেটাতে প্রায় বলতে পারেন মানে 6-এর মধ্যে 2 গিয়ে ঠেকেছি, এরকম এত খারাপ। তো সেই রকম একটা পুয়ার স্কোর, ব্রেন স্টেম রিফ্লেক্স, আমরা জানেন ডাক্তারবাবুরা মৃত্যুর আগে চোখে টর্চ ফেলে দেখে যে কিরকম ভাবে পিউপিল রিঅ্যাক্ট করছে, ওনার পিউপিলও স্লাগিশ হয়ে যাচ্ছিল। তো এত খারাপ অবস্থাতে যখন আমরা ওটা পাই, খুব সংশয়ের বিষয় হলেও আমরা একবার চেষ্টা করি ধমনী খোলার। ধমনী খোলার পরে আমরা যেটা অবাক হয়ে গেলাম, যে পরবর্তীকালে পেশেন্টটি শুধু ভালো হলোই তা নয়, এই বছরে প্রবাবলি আর 2 মাসের মধ্যে উনি ওনার রিটায়ারমেন্ট করবেন। তো সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং তারপরে গোটা হাসপাতাল এল সিমটমটাকে যাতে মিস না হয়, আমরা কোড ব্রেনের মধ্যে, আমাদের পেশেন্ট যখন স্ট্রোক করে এই বি ফাস্ট সিমটম নিয়ে আসে, বা এখন বেল ফাস্ট সিমটম নিয়ে আসে, আমরা একটা কোড অ্যানাউন্স করি যাতে 1 মিনিটও নষ্ট না হয়। তাতে 4-5টা টিম মণিপাল হসপিটালে একত্রিত হয় সঙ্গে সঙ্গে, সেটা দিনে হতে পারে, রাতে হতে পারে। এবং এই একটা সিমটম হলেও স্ট্রোক যেন মিস না হয়, তার কতগুলো প্রোটোকল আছে, ঠিক যেমন হার্ট অ্যাটাক হলে প্রোটোকল থাকে, সেই প্রোটোকলটাতে আমরা এল সিমটমটা ঢুকিয়েছিলাম, লস অফ কনসিয়াসনেস। তো এটা একটা আমাদের কাছে দ্রষ্টব্য হতে পারে।
নিঃসন্দেহে সমস্যায় পড়লে মানুষজন এখানে আসবেন, আপনাদের মতো ডক্টররা এবং এন্টায়ার টিম তাদের সমাধানের পথ খুঁজে দেবেন। কিন্তু আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং অনেকে বলেন যে স্ট্রোকের মতো সমস্যা আসলে একটা লাইফস্টাইল ডিজিজ। তো সুতরাং কি করলে এটাকে দূরে রাখা যাবে, এই স্ট্রোকের সমস্যা আমাদের জীবনে এসে ঝাঁপিয়ে পড়বে না, আমার ধারণায় সেই জায়গাটাও একটু আলোকপাত করা দরকার। হ্যাঁ, মানে এটা হচ্ছে দুটো জিনিস। আমরা বলি যে কোনো জিনিস, আমরা তো কিছু জিনিস নিয়ে জন্মাই, তাকে বলে জেনেটিক। কিছু জিনিস আমাদের ফ্যামিলিতে রান করে, তাকে বলে ফ্যামিলিয়ার। তো ফ্যামিলিতে, কার ফ্যামিলিতে আমি জন্মাবো আর আমার কি জিন নিয়ে জন্মাবো, এটা আমাদের কন্ট্রোলে নেই। স্ট্রোক কি জিন কারণে হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা যদি আমার নাম নিয়ে সার্চ করেন, দেখবেন কলকাতাতে কিছু জিন আছে, যেটা আমার পাবলিকেশন আছে, যাতে স্পেসিফিক্যালি কতগুলো জিন রিলেটেড, কতগুলো এরিয়াতে স্ট্রোকের প্রিভ্যালেন্স বেশি পাওয়া যায়। তো জিনের জন্য স্ট্রোক হতে পারে। অতএব কিছুটা আপনি নিয়ে জন্মেছেন, কিছুটা আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের স্ট্রোক বেশি থাকলে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। এগুলো আপনি কিছু অ্যাভয়েড করতে পারবেন না। কি করতে পারবেন? অ্যাকোয়ার্ড ফ্যাক্টরস গুলো। অতএব আপনার ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে পারবেন, আপনার প্রেশারটা নিয়মিত মাপাতে পারবেন, আপনার স্মোকিং যদি হ্যাবিট থাকে সেটা বন্ধ করতে পারবেন, অ্যালকোহল বন্ধ করতে পারবেন, শাকসবজি ভালো করে খেতে পারবেন, রেগুলার একটা ভালো হেলদি এক্সারসাইজ, একটা মিনিমাম নন সিডেন্টারি লাইফ আপনি লিড করতে পারবেন। আর বলতে পারি যে যদি এয়ার পলিউশন মুক্ত করা যায় তাহলে স্ট্রোক কমানো যায়, যেটা অনেক কিছুই হয়তো আমরা করতে পারি না। এয়ার পলিউশন দিন দিন বাড়ছে, পলিউশনের সাথে সাথে স্ট্রোক বাড়ছে, এবং ডেফিনেটলি টেম্পারেচার এবং ওয়েদার কন্ডিশনও এখন দেখা যাচ্ছে স্ট্রোকের সাথে একটা রিলেশন আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো বলতে পারলে আমার মনে হয় যে অ্যাকোয়ার্ড ফ্যাক্টর যেটা আমরা করতে পারি, সুগার, প্রেশার, গুড লাইফস্টাইল, নন সিডেন্টারি, একটা এক্সারসাইজ, হেলদি ভেজিটেবলস খাওয়া, এইটুকু করলে আমার মনে হয় কিছুটা। আর রেগুলার চেক আপ, যাদের ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে নিজের ইমিডিয়েট রিলেটিভদের যাদের স্ট্রোকের হার বেশি, তাদের মাঝে মাঝে স্ট্রোক ফিজিশিয়ানদের কাছে একটা চেক আপ করা। শুধু হার্ট চেক আপ করলে আপনি ব্রেন বাঁচাতে পারবেন না। ব্রেনের টাইম আরো কম, আরো সূক্ষ্ম, এবং ব্রেন একবার চলে গেলে আর ফেরে না। সুতরাং আপনাকে আগে সচেতন হতে হবে। সচেতনতাই হচ্ছে কি। ওকে ডক্টর, আমরা এই স্বল্প পরিসরে মোটামুটি যতটুকু সম্ভব কভার করার সেটা করার চেষ্টা করলাম, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সময় দিলেন। মুকুন্দপুরের মণিপাল হসপিটালের ডক্টর অপ্রতিম চ্যাটার্জির সঙ্গে আজকে কথা হচ্ছিল। কিন্তু ডক্টর, আমরা যেটা করি যে পুরো সিলেবাসটা পড়ার পরে কিছু বুলেট পয়েন্টস রাখি, যেটা দেখলেই আমাদের চট করে মনে পড়ে যায় যে আমরা কী কী পড়েছি। তো একদম শেষে এসে খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো বারবার মনে করানোর, বারবার মাথায় দেওয়ার, সেইটা দিয়ে যদি আমরা আজকের আমাদের এই আলোচনা শেষ করি। তো প্রথম বুলেট পয়েন্ট, স্ট্রোক প্রিভেন্ট করা যায়। দ্বিতীয় বুলেট পয়েন্ট, আপনাকে স্ট্রোক থেকে বাঁচায় আপনার সচেতনতা এবং আপনার পরিবারের সচেতনতা। 3 নম্বর, সচেতনতাতে আপনাকে জানতে হবে স্ট্রোক হলে কি কি হয় এবং কোথায় যেতে হবে, কতক্ষণের মধ্যে যেতে হবে। চতুর্থ পয়েন্ট, আগেকার দিনে 4.5 ঘন্টা সময়সীমা ছিল, এখন সেটা 24 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। মনে রাখবেন 24 ঘন্টা মানে গোটা একটা দিন পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে করতে পারবেন, তার মধ্যে অ্যাটলিস্ট স্ট্রোক হাসপাতালে পৌঁছায়। আর পঞ্চম পয়েন্ট, প্রত্যেকটা স্ট্রোক আলাদা, আর কারণ নির্ধারণ করুন, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন কোন ধমনীতে গেছে, কেন স্ট্রোক হয়েছে। এই দুটো যদি আপনার উত্তর পান, আপনি সঠিক জায়গায় আছেন। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন, সচেতন হন, আর শুনতে থাকুন 92.7 বিগ এফএম, খাস কৌশিকের খাস আড্ডা। নমস্কার।